নমস্কার। আজকে শোনাবো জাতকের গল্প। গল্পের নাম মুক্তির উপায়। প্রাচীনকালে বোধিসত্ত্ব একবার ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। যথা সময়ে তক্ষশিলায় শাস্ত্রপাঠ করে গৃহে ফিরে এলেন, কিন্তু পরিবার পরিজন ও বিবাহ সম্পর্কে তিনি খুব উদাসীন ছিলেন। পিতামাতার মৃত্যুর পর তিনি আর সংসার ধর্ম গ্রহণ করলেন না। সমস্ত সম্পত্তি দান করে হিমালয় অঞ্চলে তপস্যা করতে চলে গেলেন। দীর্ঘকাল হিমালয়ের গভীর অরণ্যে বসে ভগবানের নাম করলেন। একদিন বারাণসীর অধিপতি সোনার পালঙ্কে ঘুমোচ্ছিলেন। পূর্বের আকাশ ফর্সা হয়ে গেছে। হঠাৎ রাজার ঘুম ভেঙে গেল। শুনতে পেলেন প্রথমে একটি বকের ডাক, তারপর ধেনু। এক এক করে শুনতে পেলেন তার পোষা হরিণের ডাক, কাকের ডাক, কোকিলের ডাক, হরিণের ডাক, বানরের ডাক, পোষা কিন্নরের ডাক এবং সর্বশেষে অষ্টম শব্দটি এক তপস্বীর ডাক। মহারাজ ধড়মড় করে বিছানায় উঠে বসলেন। মনে মনে ভাবলেন, নিশ্চয়ই কোনো অমঙ্গল আসছে। সঙ্গে সঙ্গে তিনি প্রধান পুরোহিতকে ডেকে বিস্তারিত ঘটনা জানালেন। প্রধান পুরোহিত ঠিকুজি কুষ্টি পরীক্ষা করে বললেন, মহারাজ, সামনে ভয়ানক বিপদ। মহারাজ ঘাবড়ে গিয়ে বললেন, তাহলে কি হবে পুরোহিত মশাই? মহারাজ, এর বিহিত একটাই, সর্বচতুষ্ক যজ্ঞ। মহারাজ বললেন, আপনি যা ভালো বোঝেন করুন, আমার মাথায় কিছু ঢুকছে না। কিন্তু বাদ সাধল এক তরুণ ব্রাহ্মণ যুবক। সে বলল, এ আপনি কি করতে যাচ্ছেন প্রধান পুরোহিত মশাই? অকারণে প্রাণী বধ করবেন? পুরোহিত বললেন, বৎস, বিচলিত হওয়ার কিছু নেই। যদি যজ্ঞে বিপদ না কাটে, আমরা অন্তত 2-4 দিন পেট পুড়ে মাংস খেতে পারব। তরুণ যুবক দুঃখিত হয়ে ফিরে গেলেন। মনে মনে ভাবলেন, যদি এমন একজন তপস্বীকে পাওয়া যেত যার কথায় রাজামশাই এই অকারণে প্রাণী হত্যার যজ্ঞ বন্ধ করে দিতে পারেন। পথে এক যুবকের সাথে বোধিসত্ত্বের দেখা হয়ে গেল। দীর্ঘকাল তপস্যার ফলে বোধিসত্ত্বের শরীর থেকে উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছিল। যুবকের চোখ ধাঁধিয়ে গেল। নতজানু হয়ে বোধিসত্ত্বকে প্রণাম করে জিজ্ঞাসা করল, প্রভু, আপনি কে? বোধিসত্ত্ব বললেন, আমি তপস্বী। তোমাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? তরুণ যুবক তখন বোধিসত্ত্বকে বিস্তারিত ঘটনা জানালেন। এমনকি মহারাজের শোনা 8 রকম শব্দ শোনার পরিণাম যে এই তাও বললেন। বোধিসত্ত্ব যুবককে বললেন, বৎস, তুমি মহারাজকে আমার কাছে নিয়ে এসো, আমি 8 রকম শব্দের মানে মহারাজকে বুঝিয়ে দিচ্ছি। তরুণ ব্রাহ্মণ মহারাজকে বোধিসত্ত্বের কাছে নিয়ে এলো। বোধিসত্ত্ব বললেন, মহারাজ, যে 8টি শব্দ আপনি শুনেছেন তাতে করে আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, বরং আপনার ভালোই হবে। আপনি এক্ষুনি সর্বচতুষ্ক যজ্ঞ থেকে প্রধান পুরোহিতকে বিরত থাকতে আদেশ দিন। বোধিসত্ত্ব 8টি ডাকের মানে বুঝিয়ে দিতে দিতে বললেন, আপনার ভয় পাবার কোনো কারণ দেখছি না। এ প্রকৃতির সৃষ্টি। বক ক্ষুধার্ত হয়ে চিৎকার করছে, কোকিল চায় বনে যেতে, হরিণ কিন্নর সবাই মুক্তি চায়। তারা আর আপনার খাঁচার মধ্যে বন্দি থাকতে চায় না, মুক্ত বাতাসে প্রকৃতির বুকে ভেসে যেতে চায়। আর তপস্বী, সেও মুক্তির আনন্দে চিৎকার করে উঠেছে। মহারাজ নিজের ভুল বুঝতে পারলেন। তিনি বোধিসত্ত্বের কথা মতো সমস্ত পশু পাখিদের মুক্ত করে দিলেন। নমস্কার।